আরে মোর বাবা খালি একা এডিট করুন। বিয়ের আনন্দ না কাটতেই বিষাদ। ট্রেন দুর্ঘটনায় ঝরে গেল দুই পরিবারের ৩ জন সহ তাজা ৫টি প্রাণ। ছেলেমেয়ের বিয়ের আনন্দ তখনও পুরোপুরি ফিকে হয়ে যায়নি। নতুন আত্মীয়তার বন্ধনে জড়ানো দুই পরিবার ছিল ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিভোর। ঈদের ছুটিতে বাড়ি এসে হাসি আনন্দ, মিলন মেলা আর নতুন সম্পর্কের উচ্ছ্বাসে কেটেছিল কয়েকটি দিন। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে এলো এক হৃদয় বিদারক ট্র্যাজেডি। এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় দুই পরিবারের ৩ জন সহ মোট ৫ জনের প্রাণ ঝরে গেছে। আনন্দে মুখর দুটি পরিবার এখন ডুবে আছে শোক, কান্না আর বুক ফাটা হাহাকারে। গাইবান্ধার সাদুলাপুর উপজেলার ধাপেরহাটের নিজপাড়া গ্রামের হাম্বু মিয়া ও ছত্রগাছা গ্রামের জাকিরের পরিবারে নেমে এসেছে এই গভীর শোকের ছায়া। নিহত ৩ জন হলেন নার্গিস বেগম, তার শিশু ছেলে নীরব এবং দোলা বেগম। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঈদের ছুটিতে বাড়ি ফিরেছিলেন পরিবারের সদস্যরা। ঈদের পরপরই নার্গিস বেগমের ছেলের সঙ্গে দোলা বেগমের মেয়ের বিয়ে সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে দুই পরিবার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। নতুন এই সম্পর্ক, বিয়ের আনন্দ, স্বজনদের সঙ্গে সময় কাটানো আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তারা আবার কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৭শে মার্চ শুক্রবার রাতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন তারা। কিন্তু যাত্রাপথেই ঘটে বিপর্যয়। যে বাসে তারা যাচ্ছিলেন সেটির জ্বালানি ফুরিয়ে গেলে পথেই থেমে যেতে হয়। গভীর রাত, চারদিকে গুমোট গরম আর দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে কিছুটা স্বস্তি পেতে তারা আশ্রয় নেন রেল লাইনের ওপর। কে জানত সামান্য সেই বিশ্রামই হয়ে উঠবে জীবনের শেষ আশ্রয়। মুহূর্তের মধ্যে ছুটে আসা ট্রেন কেড়ে নেয় ৫টি প্রাণ, আর তাতেই একসঙ্গে ভেঙে পড়ে দুটি পরিবারের সুখের সংসার। স্বজনরা জানান, নার্গিস ও দোলার বুক ভরা ছিল অসংখ্য স্বপ্ন। তারা ভেবেছিলেন পরের ঈদে বাড়ি ফিরে উপার্জিত অর্থ দিয়ে ছেলেমেয়ের জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে দেবেন। নতুন সংসার শুরু করা ছেলেমেয়েদের জন্য একটু স্বস্তির আশ্রয় গড়ে তুলবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই স্বপ্ন আর পূরণ হল না। উল্টো জীবনের সব আশা, সব হাসি, সব পরিকল্পনা এক রাতেই থেমে গেল। যে মায়েরা ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বেঁচেছিলেন তারাই ফিরলেন নিথর দেহ হয়ে। যে শিশুর মায়ের আঁচল ধরে পৃথিবী দেখার কথা ছিল সেই নীরবও ফিরে এলো লাশ হয়ে। যে বাড়িতে কদিন আগেও বিয়ের গানের সুর বেজেছিল, আজ সেখানে কেবল কান্নার শব্দ, দীর্ঘশ্বাস আর শোকের নিস্তব্ধতা। শনিবার নিহতদের মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। স্বজনরা বাকরুদ্ধ, প্রতিবেশীরা স্তব্ধ, আত্মীয় স্বজনের চোখে শুধু অশ্রু। যে উঠোনে কদিন আগেও অতিথিদের পদচারণায় মুখরতা ছিল, আজ সেখানে বিছিয়ে আছে শুধু শোকের ছায়া। নিহতদের পরিবারগুলি অত্যন্ত হতদরিদ্র। সংসারের হাল ধরার মতো যারা ছিলেন তাদের হারিয়ে এখন পরিবারগুলো দিশেহারা। সামনে আরও বড় হয়ে দাঁড়িয়েছে অসংখ্য অনিশ্চয়তা, অসহায় প্রশ্ন আর বেঁচে থাকার কঠিন বাস্তবতা। এত বড় অপূরণীয় ক্ষতি তারা কিভাবে সামলাবে? নীরবের মতো নিষ্পাপ একটি শিশুর মৃত্যু কি কখনো পূরণ হওয়ার? নিহত সুলতানের অবুঝ সন্তানের দায়িত্ব কে নেবে? তার স্ত্রীর ভবিষ্যৎ কি হবে? একজন বৃদ্ধ বাবা কি তার একমাত্র সন্তান হারানোর শোক বুকে নিয়ে বেঁচে থাকতে পারবেন? আর রিপার বাবা মা, তারা কি পারবে সন্তান হারানোর সেই অসহনীয় ব্যথা সয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে? এসব প্রশ্নের উত্তর আজ কারও জানা নেই। তবে শোকাহত মানুষের বিশ্বাস, সব কিছুর জবাব জানেন একমাত্র মহান আল্লাহ। এই মর্মান্তিক ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, মানুষের জীবন কতটা অনিশ্চিত, কতটা ক্ষণস্থায়ী। এই আছি, কিছুক্ষণ পর থাকব কিনা সেই নিশ্চয়তাও নেই। তবুও মানুষ স্বপ্ন দেখে, ভবিষ্যৎ গড়ে, সুখের আশায় পথ চলে। কিন্তু কখন, কোথায়, কিভাবে জীবনের শেষ অধ্যায় নেমে আসে তা কেউই জানে না। আজ সাদুলাপুরের ধাপেরহাটের নিজপাড়া ও ছত্রগাছা গ্রামে একটাই দৃশ্য। অপেক্ষা নেই, স্বপ্ন নেই, নেই ফিরে আসার কোনো আশা, আছে শুধু স্বজন হারানোর নিঃশব্দ আর্তনাদ।